আমি জাহ্নবী, আমি এই বাসাটাতে নতুন ভাড়া নিয়েছি। আমি এখানে একাই থাকি। ভালোই তো বাসাটা, এখন শুধু গুছিয়ে ফেললেই হবে। উফ, অনেক কাজ করে আসলাম, এখন একটু বিশ্রাম নিব। মনে হচ্ছে আমার পিছে কেউ আছে। আল্লাহ, এটা কে? এখানেই দেখেছিলাম একটু আগে একটা বাচ্চা বসা। মগটা আমি ফালাইছি। তুমি কে? তাহলে শোনো আমি কে। 20 বছর ধরে আমি এখানে থাকি, আর এখানে যেই আসে আমি তাকেই মেরে ফেলি। প্লিজ তুমি আমাকে মেরো না। যে বাচ্চা ভুট্টাকে দেখেছিলে সে হচ্ছে আমার এই ছোট বোন। ও, এটাই তোমার বোন? আল্লাহ, ওকেই তো আমি সেদিন দেখেছিলাম। আচ্ছা, তাহলে তোমরা দুজন আত্মা হলে কিভাবে? তাহলে শোনো আমাদের কাহিনীটা। ছোটবেলা থেকেই আমার বাবা মারা যাওয়ায় আমি আমার মায়ের সাথেই থাকতাম। আমার মা আমাকে খুব আদর করতো। বাবা না থাকাটা আমার মা আমাকে কখনোই বুঝতে দেয়। আমাদের দুই বোনকে মা খুব আদর, কিন্তু আমাদের সুখের সংসারে একদিন। মা, দেখেছিস মা, এখন ডাকাতের কত প্রকোপ বাড়ছে। আমাদের বাসায় যেন কবে ডাকাত এসে পড়ে, আমাদের সচেতন থাকতে হবে খুব। হ্যাঁ হ্যাঁ, সচেতন থাকতে হবে। একদিন ডাকাত রূপে 2 ফ্রড মহিলা আমাদের বাসায় আসলো। আমাদের একটু আশ্রয় দেবেন? আমরা দুজন খুব ক্ষুধার্ত, একটু খেতে পেলে আমাদের ভালো লাগতো। আচ্ছা, আপনার আসেন আসেন, আপনাদের পানি। এসে তো বেশ ডাকাতের প্রকোপ বাড়ছে। তো থাক, এরা তো দুজন মহিলা, আমি এদের আশ্রয় দিয়েই দেই, তারাও খেতে পাবে। কিন্তু এই ফ্রড মহিলাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা আমাদের মারতে এসেছিল। আমাদের পুরো পরিবারটা তারা ধ্বংস করে দিল। তারা প্রথমেই আমার মাকেই মেরে ফেললো। মা, তোমার কি হলো? উঠো উঠো। তাই এই ফ্রড মহিলাদের মারতেই আমি এতদিন ছিলাম। তারা শুধু আমাদেরকেই না, সাথে আমার বোনটাকেও মেরে ফেললো। মরে যাও। শুনলে আমাদের কাহিনীটা? দেখেছি তাহলে আমরা ঘরের সবাই কিভাবে মারা গিয়েছি। ওই ডাকাতদেরকে এখনো খুঁজে পাইনি। ওই হিংস্র ডাকাত দলদের জন্য তোমাদের পরিবারটাই পুরো ধ্বংস হয়ে গেল। আর এই বাড়িতে যে আসে আমি তাকেই মেরে ফেলি। এখনো তোমার অনেক সময় আছে। তুমি যদি নিজের প্রাণ বাঁচাতে যাও তাহলে এখন এই বাসা থেকে চলে যাও। ঠিক আছে, তাহলে আমি এই মাসেই বাসাটা ছেড়ে দিই। তাহলে তুমি আর তোমার বোন এখানে ভালো থেকো, আমি চলে যাচ্ছি বাসা। আচ্ছা, আমি এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার কি কোনো ইচ্ছা আছে? থাকলে আমাকে বলো, আমি তোমার ওই ইচ্ছাটা পূর্ণ করে দেবো। আমার ইচ্ছা হলো তুমি যাতে একেবারের জন্য মুক্তি পেয়ে যাও। তুমি এই ইচ্ছাটা চাইলে? আমি তোমাকে এতদিন অনেক ভয় দেখিয়েছি। আচ্ছা, তোমার এই ইচ্ছাটাই পূরণ হবে। ঠিক আছে, আমরা দুই বোনই এখন মুক্তি পেয়ে গেলাম। ভালো থেকো, বিদায়। আর তুমি এই বাসাতেই থেকো। বিদায়।